এই রাজ্যটা কি জঙ্গিদের দুষ্কৃতীদের বৈঠকখানা হয়ে যাচ্ছে? কলকাতা থেকে আবারও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আজ কোর্টে তোলা হয়। কিন্তু প্রশ্ন উঠছে এই বাংলার মানুষের সুরক্ষা নিয়ে, সামাজিক সুরক্ষা, মানুষের সুরক্ষা রয়েছে? দেখুন। 9 নভেম্বর বৈঠকখানা রোডের এই জায়গা থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি। ফের একই এলাকা থেকে গ্রেফতার 5 জন। উদ্ধার একটি সেমি অটোমেটিক 7mm পিস্তল সহ 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড কার্তুজ। শিয়ালদা সংলগ্ন সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজের সামনে থেকে, ঠিক এই জায়গা থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে অস্ত্র সহ 5 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের STF। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং একাধিক কার্তুজ উদ্ধার হয়েছে। কলকাতায় কোনো বাড়িতে বা বড় কোনো দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল এই 5 জনের বলে জানতে পেরেছে পুলিশ। জেরায় পরিষ্কার যে 2 থেকে 3 দিন আগেই তারা শহরে এসেছিল। তবে উত্তরপ্রদেশের এই গ্যাং কলকাতার কোন জায়গায় আশ্রয় নিয়েছিল তা জানতেই মরিয়া কলকাতা পুলিশের STF। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনিশনস, অ্যান্ড ওদের এক্স্যাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিনিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। এই 5 জন দুষ্কৃতীর মাথা রুকেশ সাহানি, বিটেক ডিগ্রিধারী, আর গ্যাংয়ের মাথায় এই রুকেশ সাহানি। শিবশঙ্কর যাদব রয়েছে, রাহুল যাদব, আদিত্য মৌর্য এবং দেবাঙ্ক গুপ্ত। কলকাতা কি তাহলে দুষ্কৃতী জঙ্গিদের সেফ করিডোর হয়ে গেল? পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। কিন্তু সব থেকে এটা লাগছে যে আরও বেশি ইন্টেলিজেন্স, যে কারাই এই বিহার থেকে ইউপির থেকে আর্মস আসছে, এটার ব্যাপারে আরও বেশি সজাগ। আমাদের আর্মস ধরা পড়ছে, সব স্টেট পুলিশই ধরছে, কিন্তু আসছে কেন, কেন আসছে, কিসের জন্য, কারা আনছে, এইটার উপর পেনিট্রেশন দরকার। শিয়ালদা স্টেশন সংলগ্ন এই এলাকায় রয়েছে 3 মাথার মোড়। ডাকাতির ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের, এমনটাই দাবি করছে পুলিশ। সেই জায়গাটা একসঙ্গে 3 দিকে যাওয়া যায়। হাওড়ার দিকে পালিয়ে যাওয়া যায়, কাছেই শিয়ালদা স্টেশন যাওয়া যেতে পারে। অন্যদিকে আরেকটা রাস্তা বৈঠকখানা রোড হয়ে শিয়ালদার একেবারে অপর প্রান্তে চলে যাওয়া যায়, ভিড়ে মিশে যাওয়া যায়। বারবার কলকাতায় এই ধরনের ভিন রাজ্যের দুষ্কৃতীদের গ্রেফতারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শিয়ালদা চত্বরে। ভয় থাকেই, এইসবগুলো তো আগে কখনো দেখিনি, এখনই দেখা যায়, ঘটনা ঘটতেই পারে। ভয় তো নিশ্চয়ই লাগবে, ভয় লাগবে না কেন? এটা তো খুব মারাত্মক ব্যাপার। সেই জন্য যে প্রশাসন আছে, প্রশাসন দেখছে কি করবে। ধৃতদের গ্রেফতারের পর শিয়ালদা আদালতে পেশ করেছে কলকাতা পুলিশের STF। তাদের 9 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সৈকত পাল এবং ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।